বক্স অফিস বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাসের দখলে। বলিউড বাদশা শাহরুখ খান ও নির্মাতা রাজকুমার হিরানি জুটিও ফিকে হয়ে গেল প্রভাস আর প্রশান্ত নীলের সামনে। মুক্তির প্রথম দিনেই ভারতীয় রেকর্ড ভেঙে সারা বিশ্বে 178 কোটির ব্যবসা করেছিল সালার। পরবর্তী 6 দিনেই পৌঁছে গেল 500 কোটির ক্লাবে। এরই সঙ্গে পেছনে ফেলল সালমান খানের টাইগার 3 সিনেমাকেও। বক্স অফিসে 466 কোটিতে আটকে যায় বলিউড ভাইজানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির আয়। সেদিক থেকে সালার এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। সালার টিমের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়, এই ছবি বিশ্বজুড়ে বক্স অফিসে 500 কোটির বেশি আয় করেছে। ওই পোস্টে লেখা হয়, দেবা বক্স অফিসে রেকর্ড তৈরি করে। সালার সিনেমায় প্রভাসের চরিত্রের নাম দেবা। সালার সিজফায়ার বিশ্ব বক্স অফিসে 500 কোটি ছুঁয়ে ফেলেছে। অন্যদিকে সিনেমা মুক্তির প্রথম 3 দিনের আয়ে শাহরুখের জওয়ানকে পিছনে ফেলেছে সালার। 3 দিনে জওয়ানের টিকিট বিক্রি হয়েছিল 384 কোটি টাকার। অন্যদিকে প্রভাসের সিনেমার 3 দিনের আয় 402 কোটি টাকা। তবে টক্করে পিছিয়ে নেই শাহরুখ খানও। চতুর্থ দিন থেকে সালারের আয় অনেকটাই কমেছে। এর জেরে ষষ্ঠ দিনের আয়ের হিসেবে আবার এগিয়ে গেছে শাহরুখের জওয়ান। 6 দিন শেষে যেখানে জওয়ানের আয় ছিল 575 কোটি টাকা, সেখানে 500 কোটির ঘরে প্রবেশ করলো সালার। বছর শেষে বক্স অফিস দাপাচ্ছেন প্রভাস। সালারের সঙ্গে নাটকীয় প্রত্যাবর্তন হলো বাহুবলী তারকার। ডানকির চেয়ে একদিন পরে মুক্তি পেয়েছে পরিচালক প্রশান্ত নীলের এই ছবি। অপেক্ষার ফল যে মিষ্টি হয়েছে তা স্পষ্ট।